আর কতদিন থাকতে হবে জানি না। খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। না বাংলাদেশ না ভারত, দুই দেশের মধ্যখানে আটকে আছে একটি শিশুর জীবন। টানা 50 ঘন্টার বেশি সময় ধরে খোলা আকাশের নিচে কাটছে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী রোজিনা আক্তারের দিনরাত। পাশে আছে অন্তঃসত্ত্বা নারী, প্রতিবন্ধী শিশু, অসহায় পরিবার। সীমান্তে কাটাতার চেয়েও আজ বেশি ধারালো তাদের অনিশ্চয়তা। কি হবে এই মানুষগুলোর ভাগ্য? আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। চাই আমাদের দেশের বাড়ি আমাদেরকে পাঠিয়ে দিই। অভিযোগ উঠেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি যাতা করলে পরে আজ জীবন বিপন্ন এই মলিন মুখের শিশুটির। নির্বাচনের পর থেকেই সেখানে শুরু হয় নির্যাতন, আর তারই ধারাবাহিকতায় বেছে বেছে মুসলিমদের বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। ওখানে আমাকে মানে অনেকদিন ছিলাম, 5-7 বছরের মতো ছিলাম। ওখান থেকে মানে যে সরকার এসে ওনারা বললো যে তোমরা বাংলাদেশে যে মুসলিম আছো তোমাকে দেশে তোমরা চলে যাও। আমরা এসে এই হাকিমপুর বর্ডারে স্যালেন্ডার হয়েছিলাম। ওখান থেকে আপনার এই বিএসএফ পুলিশের কাছে দিয়েছিল, সে পুলিশের থেকে আমাকে এইখানে প্রায় ইন্দ্রা আছে প্রায় 12-13 বছর, আমি 7-8 বছর এরকম হবে আর কি অনুমান। 5-7 বছর। আসলে বাংলাদেশে? হ্যাঁ আমি বাংলাদেশি। পাসপোর্ট আমার সব, পাসপোর্ট বাদে আমার আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড আমার সবই আছে। ঘটনাস্থল ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত। এখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জোরপূর্বক পুশিনের শিকার হয়েছে 11 জন মানুষ। 2 দিনেরও বেশি সময় ধরে খোলা আকাশের নিচে কাটছে তাদের অমানবিক ও করুণ জীবন। ভুক্তভোগীরা জানান, ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটকে রেখে দীর্ঘ 12 দিন বিভিন্ন সীমান্ত এলাকায় ঘোরানোর পর শেষ পর্যন্ত ঠাকুরগাঁও সীমান্ত এনে ছেড়ে দেয়। নিজের ঘরে ফিরতে চাইলেও আইনি জটিলতা, আর তারা বন্দি দুই দেশের মাঝখানে এক টুকরো জমিতে। অনাহার, অর্ধাহার আর তীব্র উৎকণ্ঠার কেটে গেছে প্রতিটি মুহূর্ত। 6 জন পরিবারের লোক বর্ডার দিয়ে আমাকে এই জায়গায় ফেলাই দিছে। কে ফেলা দিছে? বিএসএফরা। না পাসপোর্ট থাকলে কি আর এখানে সেই বকতাম নাকি? সারা রাত কোথায় ছিলেন? এই মাঠের মধ্যে। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া রাত্রিবেলায় গ্রামবাসীতে খাবার দিয়ে গেছিল, ভাত, তাই খাইছিলাম। জানা গেছে গত শুক্রবার ভোরে 3:30টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাৎক্ষণিকভাবে এই অবৈধ পুশিন প্রতিহত করে। ফলে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন তারা। এই 11 জনের মধ্যে রয়েছে 3 জন পুরুষ, 4 জন নারী ও 4 শিশু। তাদের মধ্যে একজন নারী